পুরো মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা দোয়া করবেন, কথাটা কি সঠিক? এবং মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে কি অনেক সওয়াব হবে? দুটি মাসআলা আলোচনা করেছেন। প্রথম মাসআলাটি হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করা হয় থাকে 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে বা ক্ষমা প্রার্থনা করবে ইত্যাদি। এটা কতটুকু সহিহ সনদে সাব্যস্ত হয়েছে? প্রথম কথা হচ্ছে না, ফজর বা মাগরিব এই ধরনের কোনো লফজ হাদিসের মধ্যে আসেনি। বরং সুনান তিরমিজি রাওয়াতের মধ্যে যেভাবে এসেছে সেটা হচ্ছে শুধু ফজরের সালাতের পরে যদি কেউ সূরা হাশরের 3টি আয়াত তেলাওয়াত করে থাকে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে বা দোয়া করবে। এটি সুনান তিরমিজি যে রিওয়ায়াতটি ফজরের সালাতের পরে এসেছে, এই রিওয়ায়াতটি অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী মানে অত্যন্ত দাঈফ, শুধু দাঈফ নয়, অত্যন্ত দাঈফ, দুর্বল হওয়ার কারণে এটি আমলযোগ্য নয়। বরং এই আমলকে বা এই ফজিলতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে চালানো মোটেও জায়েজ নেই, যেহেতু হাদিসের নামে জালিয়াতি হয়ে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাচার হয়ে যেতে পারে। এই মিথ্যাচারের আশঙ্কার কারণে মূলত আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটি দাঈফ এবং দুর্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা জায়েজ নেই। তবে এমনি যদি ফজরের সালাতের পরে কোনো ব্যক্তি এই আমল করে তাহলে তিনি ফজিলত পাবেন, যেতে কোনো সন্দেহ নেই। এবং আর সূরা হাশরের শেষ 3টি আয়াত মূলত আল্লাহ রাব্বুল আলামিনের যেই মৌলিক যেই নামগুলো রয়েছে, সুন্দর যে নামগুলো রয়েছে, আসমাউল হোসনা, যেগুলো আল্লাহ তাআলার অত্যন্ত সুন্দরতম নাম, এই সুন্দরতম নামগুলোর উচ্চারণ। সুতরাং এটা যদি ফজিলত অবশ্যই, এটা যদি কেউ পড়েন তিনি এমনিতেই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য এটা হাদিসের রেফারেন্সের দরকার নেই, এটা আমরা এমনি আমল করতে পারি। কিন্তু ওই ফজিলতকে সামনে রেখে যদি এই আমলটাকে বাধ্যতামূলক করে নেওয়া হয় অথবা ইলতিজাম মনে করা যায় না, নিয়মিত আমি এভাবেই পড়বো, এভাবেই করব, তাহলে কিন্তু এটি আশঙ্কা আছে বেদাতের মধ্যে ইনক্লুডেড হওয়ার, মানে বেদাতের সাথে সূত্র না পাওয়ার কারণে, যেহেতু এর মধ্যে সহি কোনো সূত্র বা সহি কোনো সনদ এর জন্য নেই। এজন্য বলছি যে এটা খেয়াল রাখতে হবে যে এটা সহি সনদে সাব্যস্ত হয়নি, বক্তব্যটি হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। একটি প্রশ্ন করেছিলেন যে মাগরিব নামাজের পর 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে কি অনেক সওয়াব হবে? মাগরিবের নামাজের পরে আওয়াবিনের যে সালাতের কথা বলা হয়েছে এই মর্মে একটি হাদিস বর্ণনা করা হয় থাকে, ইমাম তাবারানী রহমতুল্লাহ বর্ণনা করেছেন আওসাতের মধ্যে, এবং বাইহাকি রহমতুল্লাহ থেকে বর্ণনা করা হয় থাকে মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে। যাই হোক, যে রিওয়ায়াতটি এসেছে এই রিওয়ায়াতটি সনদের দিক থেকে দুর্বল। আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম এর সনদকে দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য নয়, এবং এর ফজিলতের ব্যাপারে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তাই এমনি মাগরিবের সালাত থেকে এশা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো কারো আমল এবং তাবিঈদের মধ্যে অনেকের আমল সাব্যস্ত হয়েছে, তারা মানে নফল সালাত আদায় করতেন। সুতরাং এই সময়ের মধ্যে যদি কেউ নফল সালাত 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়েন, এতে কোনো অসুবিধা নেই, তিনি নফল সালাত পড়তে পারেন। কিন্তু নির্দিষ্ট করে সালাতুল আওয়াবিন নাম দেয়া এবং আওয়াবিনের সালাত হিসেবে 6 রাকাত আদায় করা, এটি সহিহ হাদিসের মাধ্যমে বা সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি।